ডেডলাইন পেরিয়ে গিয়েছে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বেআইনি ক্যাফে ভাঙার কাজ কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়েছে। একেবারে এসডিপিওর নেতৃত্বে কিন্তু পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে এবং সেখানে ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু করেছে বুলডোজার। সরাসরি ছবি আপনাদের দেখাবো। সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকাল থেকে বুলডোজার এনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তারা এই ভাঙার কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত কতটা অংশ ভাঙা হয়েছে, কতটা অংশেই বেআইনি নির্মাণ হয়েছিল, অভিযোগ কি? দেখো, প্রায় 7.5 একর জমি জুড়ে এই বেআইনি নির্মাণ কোথায় হয়েছে, যে সুন্দরবনের সৌন্দর্যতা সেটা নষ্ট করার অন্যতম একটা প্রয়াস বলা যায়। তার কারণ যেটা ভেঙে ফেলা হচ্ছে সেটা বেআইনি, এমনটাই মনে করেছে প্রশাসন। এবং যে জায়গায় এই রেস্তোরাঁ বা এই ক্যাফে তৈরি হয়েছিল সেই জায়গা মাতলা নদীর চর, সম্পূর্ণ এখন ভেঙে ফেলার কাজ চলছে। কিন্তু তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন তার ছেলে বানিয়েছিল এই ক্যাফে, যে জায়গায় আমরা রয়েছি একটা কংক্রিট, এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময় পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সেই ক্ষেত্রে এই যেগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। অর্থাৎ এই যে এখানে এই যে লেখা রয়েছে এবং তার সাথে বিশ্ব বাংলার লোগো, সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জায়গায় জায়গায় এই ধরনের লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো রয়েছে, এই কংক্রিট যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই নয়। এখানে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক, সেখানেও বিশ্ব বাংলার লোগো দেওয়া এই যে প্লাস্টিক সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে যে ইমারত তৈরি করেছে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এখন যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের চারিদিকে তাকালে দেখা যাচ্ছে যে পিলার থেকে আরম্ভ করে বিম, সেখানে এইগুলো ঢালাই করার ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও সরকারি প্লাস্টিক। কোনোভাবে এইগুলো হচ্ছে বিপর্যয় যারা পড়েন তাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু সেগুলো ব্যবহার করে ইমারত তৈরি করা হয়েছে। তাহলে কি এখানেও বেআইনি বিষয় হলো? অর্থাৎ যে বেআইনিভাবে দখল করা হয়েছিল জমি, যার জন্য সরকারি নির্দেশ আজকে ভেঙে ফেলা হচ্ছে। যেভাবে তৈরি করা হয়েছিল সেই ক্ষেত্রেও কি সাধারণ মানুষের যেটা প্রাপ্য, যারা দুর্গত এই সুন্দরবন অঞ্চলে বন্যা বিধ্বস্ত মানুষ, প্রচুর মানুষ থাকেন, তারা এখানে সমস্যায় পড়লে সেই ক্ষেত্রে বিধায়কের তহবিল থেকে বা সরকারের তরফ থেকে যে ত্রাণ দেওয়া হয়, আগের সরকারের এই যে বিশ্ব বাংলার যে লোগো ছিল সেই লোগো দেওয়া কালো প্লাস্টিক বা যে ত্রিপল, সেই ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছে এখানকার এই ইমারত। এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে একের পর এক বেআইনি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে এখন এই যে কংক্রিটের যে জায়গাগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।